সুধী দর্শক মণ্ডলী, অনুষ্ঠান মালায় এখন দেখবেন শিশু কিশোরদের তথ্য ও মতামত ভিত্তিক অনুষ্ঠান কানিস্তারা। পরিবেশিত হচ্ছে চিলড্রেন টেলিভিশন ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সৌজন্যে। তোমাদের সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আজ থেকে শুরু হচ্ছে কিশোর কিশোরীদের মতামত এবং তথ্য ভিত্তিক সাপ্তাহিক আয়োজন কানিস্তারা। সঙ্গে আছি আমি চৈতি ফারহানা। 15 মিনিটের এই আয়োজনে আমরা সব সময় চেষ্টা করব এমন সব তথ্য তোমাদের কাছে পৌঁছে দেওয়ার যা তোমরা পছন্দ করো। বন্ধুরা, কানিস্তারা শুনে ভীষণ অবাক লাগছে, তাই না? একসময় আমাদের গ্রামে গঞ্জে টিন পিটিয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করা হতো। এই প্রক্রিয়ার নামই ছিল কানিস্তারা। আমাদের এই আয়োজনে আমরা সব সময় বিশেষ কিছু তথ্য তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। তো চলো বন্ধুরা, দেখা যাক আজ তোমাদের জন্য কি কি অপেক্ষা করছে। সবাই পছন্দ করি, আর তার মৌসুমী ফল তাহলে তো কোনো কথাই নেই। এই সময় বাজার ছেয়ে গেছে নানা রকমের মৌসুমী ফলের, আর বাহারি ফলের সুগন্ধে চারদিক মৌ মৌ করছে। চলো বন্ধুরা, দেখে আসি আমাদের বন্ধুরা এই ফলের স্বাদ কিভাবে উপভোগ করছে। রসে ভরা টইটুম্বুর বাহারি ফলের স্বাদ আস্বাদনে পিছিয়ে নেই শিশুরাও। চারিদিকে মৌ করে পাকা ফলের গন্ধ। বিচিত্র স্বাদের এসব ফল বড়দের পাশাপাশি শিশুদেরও দিচ্ছে হাতছানি। আম, জাম, কাঁঠাল, লিচু, লটকন ইত্যাদি ফল হয়। তার মধ্যে আমার আম এবং লিচু এই ফল দুটি সবচেয়ে প্রিয়। আম, জাম, কাঁঠাল, লিচু এই চারটি ফল এটি আমি অনেক বেশি করে খেয়েছি। কাঁঠাল, আম, জাম, লিচু, আনারস এগুলো হয় এবং আমাদের অনেক মজা লাগে। রাস্তার মোড়ে আর বাজারে ফলের দোকানের পাশে ঝুড়ি ভরা লাল টুকটুকে লিচুর গুচ্ছ। দেখা দিচ্ছে হিমসাগর, গোপালভোগ প্রভৃতি আম। উকি দিচ্ছে রসে ভরা টসটসে কালো জাম, শুভ্র জামরুল ও কাঁঠাল। এমন ফল দেখলে কার না খেতে ইচ্ছে করে? আমি আমার দাদুর বাড়ি নোয়াখালীতে গিয়েছিলাম। ওখানে আমি আম, কাঁঠাল ও লিচু খেয়েছি। দাদুর বাড়িতে গিয়েছিলাম, আমি আম, জাম, কাঁঠাল, লিচু খেয়েছি। প্রতিদিনই সংবাদ মাধ্যমে আমরা নানা ধরনের দুর্ঘটনার সংবাদ পাই, আর এইসব দুর্ঘটনার শিকার সবচেয়ে বেশি হয় শিশুরা। বন্ধুরা, তোমরা কি রাস্তা পার হওয়ার সময় ফুট ওভারব্রিজ ব্যবহার করছো? যারা করছো না তাদের জন্য বলছি, এই ফুট ওভারব্রিজ ব্যবহার না করার কারণে কিন্তু প্রচুর দুর্ঘটনা হচ্ছে। তো চলো বন্ধুরা, আজ দেখে আসি বন্ধুরা কেন ফুট ওভারব্রিজ ব্যবহার করছে না। যেসব স্কুল কলেজের সামনেই বড় রাস্তা, সেই সব স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে। যার মূল কারণ হচ্ছে ফুট ওভারব্রিজ না থাকা। আবার অন্যদিকে ফুট ওভারব্রিজ থাকার পরেও অনেক ছাত্রছাত্রী সেটা ব্যবহার না করে রাস্তা দিয়ে পার হচ্ছে। কিছু ক্লান্তি আর সময় বাঁচাতেই তাদের এই ঝুঁকি নেওয়া। সময় স্বল্পতার জন্যই আমরা আমাদের ফুট ওভারব্রিজটা পার করি না, কিন্তু আমাদের উচিত আর কি ফুট ওভারব্রিজটা পার করার। গাড়িও আসা যাওয়ার কারণে তার মাঝে মাঝে একটু ভয় লাগে। ফুট ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হতে সময় লাগে, এদিক দিয়ে আসি আমরা। যেই অভিভাবকদের উচিত তাদের সন্তানদেরকে রাস্তা পারাপারের ব্যাপারে সচেতন করা এবং ফুট ওভারব্রিজ ব্যবহার করতে বলা, সেই অভিভাবকরাই ফুট ওভারব্রিজ থাকা সত্ত্বেও বিপজ্জনকভাবে তাদের সন্তানদেরকে নিয়ে রাস্তা দিয়ে পার হচ্ছে। বেশিরভাগ ফুট ওভারব্রিজেই দেখা যায় কিছু মানুষ আড্ডা দিচ্ছে বা অযথাই ব্রিজের উপর বসে মানুষের চলাচল দেখছে।
পাশাপাশি ব্রিজে পড়ে থাকা ময়লা আবর্জনাও চোখে পড়ার মতো, যার কারণে অনেক শিশু ও অভিভাবকরা সেটি ব্যবহার করতে চান না। ব্রিজে খুব আবর্জনা ময়লা থাকে তো এই জন্য আমরা যখন যাই দুর্গন্ধ হয়, অনেক নোংরা আবর্জনা, এর জন্য আমরা এদিকে পার হই না। আমরা বাচ্চা নিয়ে ওভারব্রিজের মতন পার পাওয়ার কোনো পরিবেশে নাই, সেদিকে নোংরা। নোংরা ফুটওভার ব্রিজগুলোকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার, তেমনি যেসব জায়গায় ফুটওভার ব্রিজ প্রয়োজন তা নির্মাণের ব্যবস্থা করলে শিশুদের রাস্তা পারাপারের সময় ঝুঁকি অনেকাংশেই কমে যাবে। তথ্য প্রযুক্তির এই যুগে ফেসবুক ব্যবহার করা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমাদের মধ্যে এমন অনেক বন্ধুরাই আছে যারা ফেসবুকে এতটাই মগ্ন থাকে যে খাওয়া দাওয়া পড়াশোনা সবকিছু ভুলে যায়। এতে করে তারা তাদের বন্ধুদের কাছ থেকে পিছিয়ে পড়ে এবং সৃষ্টি হয় এক ভীষণ রকমের হতাশার। বন্ধুরা, আজ দেখব এরকমই একজন বন্ধু ফেসবুক ব্যবহার করে কি কি অসুবিধায় পড়েছে। আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমি ফেসবুকে রেগুলারলি স্ট্যাটাস আপলোড করি। অনেক ফ্রেন্ডদের সাথে কানেক্টেড থাকা যায়, অনেক আগের বা অনেক নতুন ফ্রেন্ড হয়। ফেসবুকে আধা ঘন্টার মতো বসি, জাস্ট ফ্রেন্ডসদের সাথে চ্যাট করি। মেইনলি নিউজ ফিড চেক করতে করতেই আমার সময়টা কেটে যায়। ফেসবুকে বিভিন্ন খারাপ দিকও আছে, যে বিভিন্ন ফেক আইডি প্রবলেম যেটা হয় থাকে, ফেক আইডি প্রবলেম, বিভিন্ন ছবি দিয়ে কথা বলা হয়, করা হয়। ছেলেমেয়েরা পড়াশোনা বাদ দিয়ে অনেকক্ষণ এটার সাথে যে সময় ব্যয় করে, যার মানে পড়াশোনার সাথে অনেক ক্ষতি হয়। আমাদের দেশের শহরাঞ্চলে বেশিরভাগ বিদ্যালয় কিংবা আবাসিক এলাকায় পর্যাপ্ত পরিমাণে খেলার মাঠ কিংবা বিনোদনের জায়গা নেই। যাও আছে তা হয় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে অথবা চলে যাচ্ছে দখলদারের হাতে। চলো বন্ধুরা, দেখা যাক এই বিষয়ে শিশুরা কি ভাবছে। চার দেওয়ালে আবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার পাশাপাশি শিশুদের বিনোদনের চাহিদা পূরণের জন্য বিদ্যালয়গুলোতে মাঠ থাকার কথা থাকলেও বেশিরভাগ স্কুলে নেই কোনো খেলার মাঠ। স্কুলে খেলার মাঠ ও খেলাধুলার ব্যবস্থা না থাকায় শিশুদের পড়ালেখার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মানসিক বিকাশ। আমাদের স্কুলে মাঠ থাকতে অনেক ভালো লাগতাম, আমরা অনেক ভালো ভালো খেলা খেলতাম, অনেক ভালো লাগতাম। মাঠ থাকলে আমি ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, মজার মজার খেলা খেলতাম, দৌড়াদৌড়ি করতাম, খেলাধুলা করতাম, আমার বন্ধুদের সঙ্গে অনেক মজা করতাম। আমি চাই যে যে স্কুলে মাঠ নেই সেই সব স্কুলে মাঠ হয়। শিশুদের অন্যতম বিনোদন খেলাধুলা, এজন্য প্রতিটি স্কুলে খেলার মাঠ থাকা প্রয়োজন। আবার স্কুলের বাইরে যে অল্প কয়েকটি মাঠ রয়েছে সেগুলো ব্যবহার করা হচ্ছে নানা কাজে। এতে শিশুরা বঞ্চিত হচ্ছে বিনোদন ও সঠিক মানসিক বিকাশ থেকে। একটা মাত্র পার্ক, এগুলোতে খাইতে পারি না, মানুষ সব ভাঙিয়ে নিয়ে যায়। আর কয়েকজনের সাপের মুখ লয়ে এই সাঁতারে চলে গেছে, দোলনাকে চলে গেছে, উঠে ডেকে চলে গেছে। বিকেলে একটু স্কুল থেকে আসে যে সময়টা পাই
সে সময়টা আমরা একটু মানে খেলাধুলাও করতে পারি না। এখন আমরা ভ্যান গাড়ির কারণে খেলতে পারি না, আমাদের মাঠটা একটু বড় হওয়া দরকার। এই যে মাঠটা তাও অনেক ছোট, অনেক এই ভ্যান গাড়ির কারণে আরো ছোট হয়ে গিয়েছে। আমাদের দরকার ভ্যান গাড়িগুলা সরানোর, প্লাস আমাদের মাঠটা বড় করা। আশা করি খুব শীঘ্রই মাঠগুলো দখলমুক্ত এবং পুনরায় সংস্কার করে শিশুদের জন্য শিশু বান্ধব পরিবেশ তৈরি করা হবে। গেমস খেলতে কে না পছন্দ করে, আর তা যদি হয় রেসিং গেমস, তাহলে তো কম্পিউটার থেকে উঠতেই ইচ্ছে করে না। দেশে তৈরি হয়ে গেল হাতে ছিল ড্রিম বিগিনস কম্পিউটার গেম, আর এই গেম তৈরির দলে ছিল 11 বছরের মাসুক মাহমুদ। চলো বন্ধুরা, আজ দেখে আসি তার পেছনের গল্প। ঢাকার নয়নাভিরাম এলাকা হিসেবে ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে হাতির ঝিল। শুধু দ্রুত যাতায়াত নয়, বিনোদন ও বেড়ানোর জায়গা হিসেবে আকর্ষণীয় হয়ে উঠেছে এই এলাকা। হাতির ঝিল নিয়ে তৈরি হয়েছে কম্পিউটার গেমস হাতির ঝিল ড্রিম বিগিনস। 24 জন সদস্যের মধ্যে মাসুক মাহমুদ জায়েদ ছিল সর্বকনিষ্ঠ। জাহেদ ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলের 7ম শ্রেণীর ছাত্র। সমবয়সী বন্ধুরা যখন ভিডিও গেমস খেলায় মত্ত থাকে, মাসুক তখন ব্যস্ত গেমস তৈরির কলা কৌশল নিয়ে। মডেল তৈরি করার সময় আমার ভাই এবং তার বন্ধুরা এর কাজ করেছে এবং মডেল তৈরি করেছে, তখন আমি তা দেখছি। যেই সফটওয়্যার বা ইঞ্জিন ব্যবহার করতাম, ওগুলা সবসময় আমার ভাই, আমার ছোট ভাই, ও সবসময় তাকায় থাকতো আমার ওই কাজের দিকে। দেখতে দেখতে তখন আমার কাজ করার প্রতি একটা আগ্রহ জাগে যে আমি কাজ করব। তখন আমি ইঞ্জিন অর্থাৎ সফটওয়্যার কাজগুলো শিখতে শুরু করি। তারপরে আমার ভাইয়ের সাথে এরকম ভাই বিভিন্ন কাজ আমার করে দেখায় এবং শিখায়, এরকম বিভিন্ন রকম কাজ শিখায়। তখন আমার আরো আগ্রহ বাড়ায়। সারাদিন গাড়ি বানায়, গেম বানায়, এরকম সারাদিন একটা রাস্তা একটা বানালো, রাস্তার মধ্যে গাড়িটা নিয়ে এসে বসায় দিল, গাড়িটা চলতেছে। ওইটা আমাকে রাত্রেবেলা আমি আসার পর দেখা যায়, ভাই আমি একটা গেম বানাইছি। আমি গেম খেলি, কিন্তু আমি কখনো ভাবতে পারি না যে আমার একজন ফ্রেন্ড একটা গেম বানায়। আমার একটা ভালো বন্ধু পাইছি যে একটা সুন্দর একটা গেম বানাতে পারছে। আমরা আশা করি জাহিদ আমাদেরকে আরো ভালো ভালো কাজ উপহার দেবে। গেমটি খুব মজা, আমার খেলতে খুব ভালো লাগে। বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে সবাই। প্রিয় দলের পতাকা ওড়ানোর পাশাপাশি জার্সি পরে খেলা দেখার মজাই কিন্তু আলাদা। আর এই উন্মাদনায় বড়দের পাশাপাশি ছোটরাও কিন্তু পিছিয়ে নেই। তো চলো বন্ধু, দেখা যাক শিশুরা জার্সি পরে খেলা দেখতে কতটা উপভোগ করছে। জার্সি ছাড়া বিশ্বকাপ, তা আবার হয় নাকি? বিশ্বকাপ মানেই প্রিয় দলের জার্সি পরে খেলা দেখা। ছোট বড় সবাই ব্যস্ত হয়ে পড়ে জার্সি কেনায় আর পরায়। তাই বছরের অন্যান্য সময়ের চেয়ে বিশ্বকাপের সময় জার্সির চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়। বিশ্বকাপের এই সময়টাতে বড়দের পাশাপাশি ছোটরাও প্রিয় দলের জার্সি পরে ঘুরে বেড়ায় সবখানে। ব্রাজিল খেলা দেখার সময় আমি ব্রাজিল জার্সি পরে খেলা দেখি। যখন আর্জেন্টিনার খেলা চলে তখন আমি আর্জেন্টিনার জার্সি গায়ে দিই, আমি খেলা দেখি। এমনকি মেসিকে আমার খুব ভালো লাগে। আমি এখন একটা ব্রাজিলের জার্সি কিনছি, এই ব্রাজিলের জার্সি পরে ব্রাজিলের খেলা দেখি। আমি আর্জেন্টিনার সাপোর্ট করে দেখে আর্জেন্টিনার জার্সি কিনছি। জার্সি পরে খেলা আমার খেলা খুবই ভালো লাগে। আর আমি নেইমারের অনেক ভক্ত, নেইমারের খেলা দেখে অনেক ভালোবাসি। আমি আর্জেন্টিনার সাপোর্ট করি এবং আমি রাত্রে খেলা দেখি জার্সি পরে, অনেক মজা করি। আমি আর্জেন্টিনার খেলা দেখি আর্জেন্টিনার জার্সি পরে এবং অনেক মজা করি। আমি এই জার্সিটি কিনছি আজকে ব্রাজিল যখন জিতে। কে কোন দলের সাপোর্টার তা কিন্তু তার গায়ে জার্সি দেখেই বোঝা যায়। দল জিতুক কিংবা হারুক, তাতে কারোই কিছু যায় আসে না। দেখতে দেখতে
অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এলাম। তোমাদের চারপাশে যা ঘটছে তা আমাদেরকে জানাতে পারো, অথবা তোমাদের মতামত আমাদেরকে জানাতে পারো আমাদের ফেসবুক পেজে, অথবা আমাদেরকে ইমেল করে। দেখা হবে আবারও, সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে।